শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা সুরভি 2 দিনের রিমান্ডে। তারেক রহমানের সাথে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক। হাদি হত্যার অভিযোগপত্র বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা। আবারও ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ ইসরায়েলের। বাংলাদেশে আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ। এবার বিস্তারিত। আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী রাশেদ খান। এর আগে 25 ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। ৭১কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানিয়েছেন, বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান কথা বলেন। সেখানে তারেক আরও বলেছেন, অবিশ্বাসী বা সংশয়বাদী সহ সবাইকে নিয়ে একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পরিকল্পনা তার আছে। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার ছেলেকে সমবেদনা জানাতেই মূলত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা গিয়েছিলেন। পাশাপাশি সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ, উগ্রবাদের উত্থান, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সিপিবির সভাপতি মণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাল কাফি রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী বুধবার এই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে ফের নিশ্চিত করেন তিনি। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আগামী 7 জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতোমধ্যে এ ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গেল 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটর সাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর 2 দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকায় পর গত 18 ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। এই ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এবার আন্তর্জাতিক। আবারও ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুগপৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে জানা গেছে তথ্য। সোমবার এক প্রতিবেদনে চ্যানেল 12 জানিয়েছে, আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির আইডিএফ নিয়ে 4 বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনার একটি অংশ এই প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি হিসাবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্য বস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে।
চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 দেশ ও ভূখণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা ভেবে দাপ্তরিকভাবে ইরানের বিক্ষোভ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থেকেছে ইসরায়েলের সরকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলিভাবে ইরানের চলমান বিক্ষোভকে সমর্থন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই সঙ্গে মোসাদ দাবি করেছে, ইরানে বিক্ষোভ সংঘটিত করতে তাদের হাতে ছিল। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সামলাতে গিয়ে আক্ষরিক অর্থে হিমশিম খাচ্ছে ইরানের সরকার। এর মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বিক্ষোভকারীদের অনেকেই এই সরকারের অবসান চেয়ে রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন। এবার জানাবো খেলার সংবাদ। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স KKR দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের IPL সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার 5 জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সই করেন সহকারী সচিব ফিরোজ খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ক্রিকেট খেলার বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর লাগাতার বিক্ষোভের মুখে গত শনিবার 3 জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের BCCI সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। খেলোয়াড়দের প্রতি এমন আচরণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের এই কঠোর পদক্ষেপকে দেশের ক্রিকেট প্রেমীরা সমর্থন জানাচ্ছেন। এর ফলে 2026 সালের IPL বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।